অর ফাংশনটা এটা এন্ড ফাংশনের মতোই, জাস্ট ওখানে আপনার যোগ করা হয়েছে, যে এর যোগ করা বলতে এই দুইটা ফাংশন এটা এবং এটা, এই দুইটা যদি আপনার মিট করে তাহলেই এটা অ্যাকশনে গেছে। অরে যেটা করবে যে এটা অথবা এটা, এক অথবা দুই, এই দুটার যে কোনো একটা কন্ডিশন মিট করলেই আপনি এটাকে একটা ভ্যালু আপনি রিটার্ন দিবেন। তো সেটা হলো, আমি এখানে রিওয়ার্ডের ক্ষেত্রে এখানে দেখেন আমি এখানে ভ্যালুটা একটু চেঞ্জ করেছি, যে মার্ক হবে 80+ এবং এসপি 70+, মার্ক 70+ অথবা এসপি 70+। এই যে কন্ডিশনগুলো, এই কন্ডিশনগুলো আমি এখানে অ্যাপ্লাই করব। এখানে দেখেন যে ইকুয়াল দিয়ে আমি প্রথমে মার্কটা আমি অ্যাড করব। সেটা করতে গেলে প্রথমে ইফের ভিতরে ঢুকলাম, ঢোকার পরে অর ফাংশনটা আমি নিলাম, নিয়ে আমি মার্ক ইজ গ্রেটার দেন 80+, যেহেতু আমি সেখানে 80 দিব, কমা আরেকটা হলো স্পোর্টস পারফরমেন্স ইজ গ্রেটার দেন 70 আছে এখানে, আমি 70 দিলাম, দিয়ে আমি অর ক্লোজ করলাম, করে কমা দিলাম, দিয়ে আমি 5000 দিয়ে কমা দিয়ে আমি 0 দিলাম, দিয়ে আমি ইফ অফ করলাম, করে আমি কন্ট্রোল এন্টার যদি আমি দিই তাহলে, এবং এটাকে আমি এখানে ডবল ক্লিক করি, তাহলে দেখেন যে এখানে কিছু কিছু ভ্যালু দেখা যাচ্ছে যে 5000। এটার 5000-এর কারণ কি, আমি যে কোনো একটা যদি দেখি যে আমার এখানে যে মার্ক, যেটা মার্ক আমার মিট করে নাই, 80+ হয় নাই, বাট আমার এখানে এসপি যেটা সেটা 70+, এটা মিট করেছে, এই জন্য একে 5000 দেওয়া হয়েছে। তো আমার ভ্যালুগুলো সব ঠিক আছে কিনা এটা আমি ভেরিফাই করে দেখতে গেলে আমি আপনাদেরকে দেখাই যে আমি টেবিলের ভিতরে যে কোনো এক জায়গায় একটা সেল সিলেক্ট করা অবস্থায় আমি শর্টিং সিস্টেমে যে ফিল্টারটাকে ওপেন করলাম, করে আমি যেহেতু স্পোর্টস পারফরমেন্স এবং মার্কের উপরে আমি এটা করেছি, আমি স্পোর্টসের ভিতরে নাম্বার ফিল্টারে যে গ্রেটার দেন ভ্যালু আমি দিব 70, কারণ স্পোর্টসে 70 ছিল, এটা আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখানে দেখেন যে যেইগুলা রিওয়ার্ড যেগুলা ছিল সেইগুলা এখানে চলে এসেছে। এবং আমি যদি মার্কের এইটাতে যদি আমি গ্রেটার দেন দিয়ে আমি যদি 80 দেই, তাহলে দেখেন যে এইখানে এই দুইটাই ভ্যালু আছে, যে দুইটা ভ্যালুতে দুইটাই মানে অরের ভিতরে যেটা ছিল দুইটাই এখানে ফুলফিল করে। এভাবে ফিল্টার করেও দেখা যাচ্ছে যে আমার যেটা আউটপুট আমি এটা আসলে এনেছি সেটা আসলে এখানে কারেক্ট। তো এভাবে আপনি অর ফাংশনটা ইউজ করতে পারবেন। আর অরের আমি আরেকটা ইউজ দেখাচ্ছি, যে যেহেতু আমি একটা দেখিয়েছিলাম, এখন অরের ভিতরে কিভাবে আপনি দুইটা ইউজ করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দুইটা ইউজ করতে গেলে অরের ভিতরে ঢুকে যেখানে আমি 0 দিয়েছিলাম সেখান থেকে আমাকে আবার আরেকটা ইফ স্টেটমেন্ট শুরু হবে। ইফ স্টেটমেন্ট আমি একটা নিলাম, ইফ ফাংশনটা নিয়ে এটার ভিতরে আমার লজিক্যাল টেস্ট যেটা দিব সেটার জন্য আমাকে আবার একটা অর ইউজ করতে হবে, এবং অরের ভিতরে আমি আগের মতোই এই ভ্যালুটা C2